প্রধান উপদেষ্টা নিজের মুখে বললেন আগামী কালকের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে নবম পে স্কেলের। প্রথম পর্যায়ের সভা শুরু। নবম জাতীয় বেতন স্কেল অনুমোদিত হল। যমুনায় অনুষ্ঠিত সভায় অর্থ উপদেষ্টা পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করলেন। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগত। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নেওয়া যাক। নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের দীর্ঘ প্রতীক্ষিত প্রক্রিয়া আজ এক নতুন ও গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করেছে। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান আগেই ঘোষণা করেছিলেন যে একটি সুষ্ঠু ও বাস্তবসম্মত নবম পে স্কেল উপহার দেওয়ার লক্ষ্যে অন্তত ৩টি ধাপে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে এবং তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অবশেষে সেই প্রতিশ্রুত ৩ ধাপের বৈঠকের মধ্যে প্রথম ধাপের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও নীতি নির্ধারণী বৈঠকটি আজ অনুষ্ঠিত হল। এই বৈঠকের মাধ্যমে দেশের ১৪ লক্ষ সরকারি চাকরিজীবীর দীর্ঘদিনের জমে থাকা সমস্যার সমাধান সহ নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত দিকনির্দেশনা ও রূপরেখা প্রকাশ পেয়েছে। আজকের এই উচ্চ পর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান, অর্থ উপদেষ্টা ড সালেহউদ্দিন আহমেদ, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ এবং দেশের স্বনামধন্য অর্থনীতিবিদ সহ বিভিন্ন মন্ত্রণালয়ের অসংখ্য জ্যেষ্ঠ সচিব। বৈঠকটি অনুষ্ঠিত হয় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এবং এতে সভাপতিত্ব করেন স্বয়ং প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস। তার বলিষ্ঠ নেতৃত্বেই নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্তের যৌক্তিক ও বাস্তবসম্মত দিকগুলো বৈঠকে তুলে ধরা হয়। প্রধান উপদেষ্টা নিজেই মন্তব্য করেন যে বাংলাদেশের ১৪ লক্ষ সরকারি চাকরিজীবীর বেতন বৃদ্ধির কাজটি অত্যন্ত জটিল ও সংবেদনশীল। তাই তড়িঘড়ি না করে সকল কিছু ধীরে ধীরে এবং সুপরিকল্পিতভাবে বাস্তবায়নের জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। বৈঠকে গ্রেড সংখ্যা পরিবর্তনের বিষয়ে অত্যন্ত ইতিবাচক তথ্য দিয়েছেন অর্থ উপদেষ্টা। উল্লেখ্য, প্রাথমিকভাবে তিনি দেশের অর্থনৈতিক পরিস্থিতির কথা বিবেচনা করে বেতন বৃদ্ধি সহ সকল বিষয়ে কিছুটা রক্ষণশীল মনোভাব পোষণ করলেও এখন তিনি অর্থনৈতিক ভারসাম্য রক্ষার পাশাপাশি কর্মচারীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বেতন বৃদ্ধির বিষয়ে সোচ্চার হয়ে উঠেছেন। বৈঠকে উপস্থিত সংশ্লিষ্টরা একমত পোষণ করেন যে যেহেতু বাংলাদেশের সরকারি কর্মচারীরা দীর্ঘ ১১ বছর ধরে কোনো নতুন পে স্কেল পাননি এবং চরম বেতন বৈষম্যের শিকার হয়েছেন, তাই তাদের মধ্যে সমতা ফিরিয়ে আনতে এবং জীবনযাত্রার ব্যয় মেটাতে বেতন বৃদ্ধি করা এখন সময়ের অপরিহার্য দাবি। তারা সবাই এই বিষয়টিকে গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে আগামী ১ জুলাই ২০২৬ থেকে নতুন পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে জোর প্রচেষ্টা শুরু করেছেন। যদিও প্রাথমিক আলোচনায় ১ জানুয়ারি ২০২৬ তারিখ প্রকাশের কথা বলা হয়েছে, তবে সাধারণত পে স্কেল জুলাই থেকে কার্যকর হয়, কিন্তু প্রাথমিক আলোচনায় ১ জানুয়ারি ২০২৬ তারিখ প্রকাশের কথা বলা হয়েছে, তাই সেটিই প্রধান ফোকাস থাকবে। পে কমিশনের চেয়ারম্যান ও অর্থ উপদেষ্টা মিলে প্রাথমিকভাবে আলাপ আলোচনা করেন এবং এরপর তারা বৈঠকে উপস্থিত হয়ে সরাসরি বেতন বৃদ্ধির জন্য ১ জানুয়ারি ২০২৬ তারিখ প্রকাশের বিষয়টি জোরালোভাবে তুলে ধরেন। আজকের বৈঠকে একটি খসড়া বা পূর্ণাঙ্গ তালিকা উপস্থাপন করা হয়েছে, যেখানে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির সুবিধাকে ৩টি প্রধান ভাগে ভাগ করা হয়েছে। এই ৩ ভাগ হল প্রথম থেকে ১০ম গ্রেডের কর্মকর্তারা, ১১ থেকে ১৬ গ্রেডের কর্মচারীরা এবং ১৭ থেকে ২০ গ্রেডের কর্মচারীরা। কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়টিকে অত্যন্ত মানবিক ও যৌক্তিকভাবে বিবেচনা করেই এই ৩ স্তরের সুবিধা তৈরি করা হয়েছে। বিশেষ সূত্র জানিয়েছে, বেতন বৃদ্ধিকে এভাবে ৩ ভাগে ভাগ করার অন্যতম প্রধান কারণ